হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমরা রিঅ্যাকশন করবো ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার নিয়ে, এবং এটা আজকেই লঞ্চ হয়েছে। কিছুক্ষণ আগে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট যেটা চলছে রবীন্দ্র সরোবর নজরুল মঞ্চতে, সেটা জাস্ট কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। খুবই গ্র্যান্ড একটা ইভেন্ট ছিল। 3.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতন একটা ইভেন্ট চলেছে, এবং সেখানে দেব শুভশ্রী এসছে, ডিরেক্টর প্রডিউসার্সরাও এসছে, এবং সেখানে দেব শুভশ্রী অনেক কথাবার্তা, প্রশ্ন এইসব, এবং তাদের একটা পারফরমেন্সও ছিল মিষ্টি একদম লাস্টের দিকে। তো সব মিলিয়ে একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট সত্যি হয়েছে, সাকসেস হয়েছে ইভেন্টটা, এবং সেখানে দেখানো হয়েছে ট্রেলার, এবং আমরা সেই ট্রেলারটার উপরে এখন রিয়াকশন করব, এবং ট্রেলারের পরই বাকি সব কথা বলবো। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি দুনিয়া আলাগ সং ফ্রম দ্য মুভি ধড়ক 2, যেটা গেয়েছে অরিজিৎ সিং। তো সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ভিডিওটা পরে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। কে তুমি? তুমি কে? ভানু। A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। তোমায় কি দিই বলতো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। Just go and get them! আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Now kiss me. Kiss me. তুই রাজসাক্ষী হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? ডোন্ট লাই টু মি। কোথায় যাচ্ছ? দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, বলে যাস সবাইকে আর হবে না দেখা। এইভাবে মরে যাস না বাবু। তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত, আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। ডান ট্রেলারটা, এবং জাস্ট খুবই অসাধারণ ট্রেলারটা বানিয়েছে, এবং দেবকে এখানে অ্যাজ আ মিলিটারি পার্সন যা দেখে মনে হচ্ছে গেট আপ দেখে, এবং সে বলছে যে আমি যতদিন ডিউটি করেছি আমি সেভাবে নিজের ফ্যামিলির ওপর সেই রেসপন্সিবিলিটিগুলোকে মেনটেন করতে পারিনি, কিন্তু এখন পারছি। শুভশ্রীর সঙ্গে তার একটা বিয়ে হয়, ভালোবাসা হয়, দেন বিয়ে হয়, দেন তারপরে দেব হঠাৎ গুমনামি হয়ে যাচ্ছে। একজন বয়স্ক মানুষের গেট আপ, যেটা মেন গেট আপ ধূমকেতু, সেটাকে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির লোকদের মানে ওয়াইফের কাছে গিয়েও কনফেস করতে পারছে না যে সেই ভানু, সেই মানে দেব আসলে, যেটা মানে কম বয়সীটা দেখানো হচ্ছে। সে নিজের বউয়ের কাছেও ক্লেম করতে পারছে না, মায়ের কাছেও যেতে পারছে না, এবং সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, এবং দেখে মনে হচ্ছে কোনো সিক্রেট মিশনে আছে। আদর্শ যখন শত্রু, মানে যেটা আইডিয়াল মানা হয়, সেই যখন শত্রু হয়, তো সেইটার ব্যাপারে, এবং কোনো মিশন, একটা হিডেন মিশন আছে এর পেছনে, যেইটাকে ওরকম ডিসক্লোজ করা হয়নি ট্রেলারেও, তো অবভিয়াসলি যাতে সিনেমা হলে গিয়ে মানুষ প্রথমবার দেখে। এবং সব মিলিয়ে এখানে রুদ্রনীলের ক্যারেক্টারটাকেও দেখানো হচ্ছে, যে এখানে ওই একমাত্র চিনতে পেরেছে যে ওই ভানু, এবং লাস্টে দিকে দেব বলছে যে আত্মার কোনো মৃত্যু হয় না, এবং তুই যাকে দেখছিস সে একজন আত্মা, সে জীবিত মানুষ নয়। মানে
এবং একটা ফাঁসিও দেখানো হচ্ছে, একটা ফাঁসি হচ্ছে সেটাও দেখানো হচ্ছে। তো সব মিলিয়ে খুবই একটা ইন্টারেস্টিং ট্রেলার বানিয়েছে, মানে ট্রেলার দেখে ধরা যাবে না ধূমকেতু মানে খাদানের ট্রেলার দেখে যেমন ধরা গেছে ঠিক আছে এরকম এরকম স্টোরি প্যাটার্ন হবে, কিন্তু ধূমকেতুর সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে একটা নর্মাল লুক আছে আর একটা বয়স্ক লুক আছে, একটা জায়গায় দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেছে আর একটা জায়গায় দেখাচ্ছে তারা আলাদা আছে এবং শুভশ্রী তার স্বামীর বিরহতেও তাকেই ভালোবাসছে এবং ওয়েট করছে। তো সব মিলিয়ে খুবই একটা ইন্টারেস্টিং প্যাটার্নের ট্রেলার বানিয়েছে যাতে মানুষ ধরতে না পারে ট্রেলার দেখে, কিন্তু ইন্টারেস্টিংও লাগে। তো সেরকমই খুবই ইন্টারেস্টিং একটা ট্রেলার বানিয়েছে এবং গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্টটা জাস্ট অসাধারণ থেকেছে, গ্র্যান্ডের মতনই সাকসেসফুল থেকেছে এবং তারা সেখানেও দেব এবং শুভশ্রী তারা এটাও বলেছে যে তাদেরকে খুব শীঘ্রই যদি কেউ কোনো স্ক্রিপ্ট রাইটার যদি ভালো স্ক্রিপ্ট নিয়ে আসে তাহলে নিশ্চয়ই তারা সেই সিনেমাটা করবে, তাদের দুজনেরই যদি ভালো লাগে তারা নিশ্চয়ই সেই সিনেমাটা করবে এবং যদি প্রডিউস করতে হয় প্রডিউসও করবে এবং তারা একসঙ্গেও কাজ করবে ইন ফিউচার যদি ভালো প্রজেক্ট থাকে। তার মানে এর থেকে এটা কনফার্ম হয়ে গেছে কোনো এটা লাস্ট প্রজেক্ট না, ইয়ে তো অভি শুরুয়াত হে, 10 বছর পর আবার স্টার্ট হয়েছে এবং আশা করি মেনি মোস্ট টু কাম আরও অনেকগুলো সিনেমাতে দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে লিড হিসেবে। তো আজকের এটা তো এতটাই অবধি, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা নিশ্চয়ই জানিয়ে এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।